পটুয়াখালীর রাঙ্গাবালির উপকূলে দিন দিন বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারীর সংখ্যা। চাষের পাশাপাশি সমুদ্র থেকেও শিকার করা হচ্ছে, তাই কাঁকড়া শিল্পে দেখা দিয়েছে স্বর্ণালী সম্ভাবনা। সকাল হলেই কাঠের ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা। শত শত ট্রলার এভাবে রাঙ্গাবালির সোনার চর হেয়ার ও তুফানিয়া চরের আশেপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন। আমাদের এই নদীর আমরা এই ফসল কাঁকড়া, এই কাঁকড়া আমরা সিজনালি 4 মাস কাঁকড়া আমরা ধরতে পারি। 4 মাস পরে কাঁকড়া হয় না। এই 4 মাসে আমরা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এই 4 মাসে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। আর এটার এই কাঁকড়ার উপরে ভরসা করে আমাদের জীবিকা নির্ভর করে। এই কাঁকড়া ওয়েদার যদি ভালো না থাকে তাহলে তো আর আমরা নদীতে নামতেও পারি না, আয় বাণিজ্য হয় না, তখন আমাদের একটু কষ্ট হয়। আর যখন আবহাওয়া ভালো থাকে তখন আমরা সুস্থ সুবলভাবে আমরা চলতে পারি, ফ্যামিলিও চলতে পারে, এটার উপরে নির্ভর করি। আর একটা কাঁকড়া 200 গ্রাম হলে, একটা কাঁকড়া 200 গ্রাম হলে আপনার 200 টাকা 350 টাকা কেজি হয়, অর্থাৎ বিদেশের রপ্তানির হিসেবেই আর কি এটা কেনা বেচা হয়। তা একটা আইডিয়া যে একটা 200 গ্রাম একদম রেট কম থাকলেও আপনার 110 টাকা 115 টাকার ভিতরে মধ্যে থাকে এটা রেট। দেশজ মৎস্য শিল্পের মধ্যে রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান। খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু। দেশে খাদ্য হিসেবে এর প্রচলন তেমন না থাকলেও বিদেশে কাঁকড়ার চাহিদা ব্যাপক। তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার। লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই। আমরা সাগরে কাঁকড়া ধরি, দেশে বিদেশে মনে করি চালান দিলে দেখা গেছে যে আশাবাদী আর কি নামি সাগরে, আল্লাহ যদি ভালো ফল হবে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা কাঁকড়া ধরি, সাগরে যাইয়া ভালো লাভবান হয়। দেশে বিদেশে কাঁকড়াটা চালান হইলে এটা দিয়ে আমরা ভালো লাভবান বছরে করতে পারি আশা করি। ব্যবসায়ীরা জানান, বিদেশে রপ্তানি হওয়ায় এখন কাঁকড়ার দাম অনেক বেশি, তাই মাছ শিকারের চেয়েও কাঁকড়া শিকার লাভজনক। এছাড়াও এ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। তাই কাঁকড়া শিল্পের প্রসারে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। রপ্তানিযোগ্য কাঁকড়া শিল্পের প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। কাঁকড়া আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান একটা মৎস্য সামগ্রী। আমাদের বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে কাঁকড়া পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের পটুয়াখালীর কলাপাড়া এবং রাঙ্গাবালী অঞ্চলে বেশ কিছু কাঁকড়া চাষি রয়েছে। তবে আমাদের কাঁকড়া চাষের চেয়ে আমাদের প্রকৃতি থেকে কাঁকড়া আহরণের পরিমাণ অনেক অনেক বেশি। আমাদের রাঙ্গাবালিতে প্রায় 600-র উপর কাঁকড়া চাষি রয়েছে, যারা কাঁকড়া জেলে রয়েছে, যারা সমুদ্র বা মোহনা থেকে তারা কাঁকড়া সংগ্রহ করে। এবং কলাপাড়ায় আমাদের 35 জন কাঁকড়া চাষি রয়েছে। রাঙ্গাবালিতে 150-র মতো কাঁকড়া চাষি রয়েছে। আমাদের কাঁকড়া চাষিদের এই সম্পর্কিত বিষয়ে আমরা মৎস্য অধিদপ্তর তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি। কাঁকড়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মৎস্য শিল্প। আমাদের মনে হয় যে এই কাঁকড়া শিল্পটাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার যেই প্রবাহটা, এই পথটা আরও উন্মুক্ত হবে। ধন্যবাদ। কাঁকড়া চাষীদের কোনো সহযোগিতা এখন নাই। করেন কিনা মানে আমরা একটা প্রকল্প ছিল যেটা হলো কাঁকড়া ও কুচিয়া সম্প্রসারণ প্রকল্প। সেই প্রকল্পটা প্রায় 5 বছর পর্যন্ত নেই। তারপরেও আমরা মৎস্য অধিদপ্তর থেকে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সম্প্রসারণমূলক কাজকর্ম করার দরকার সেটা আমরা করে যাচ্ছি। তবে কোনো ধরনের কোনো প্রণোদনা আমরা এই মুহূর্তে দিতে পারছি না। মৎস্য বিভাগের তথ্য মতে বাংলাদেশের 12 প্রজাতির কাঁকড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 200 থেকে 500 গ্রামের পরিপক্ক কাঁকড়া বিদেশে রপ্তানি করা যায়। একটি কাঁকড়া 2 কেজি পর্যন্ত হয়ে থাকে।